অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারী যারাই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন। এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে এই হত্যার সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত 15 জনকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চট্টগ্রামের লোহাগড়ায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসাইন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি বিদেশি গোষ্ঠী তৎপর। আলিফ হত্যায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। দেশে বিদেশে এই গভর্নমেন্টকে বিব্রত করার জন্য একটা গোষ্ঠী তৎপর। তো আমরা কোনো ক্রমে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি, শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়, বহাল থাকে, এর জন্য আমাদেরকে অত্যন্ত সজাগ এবং সচেতন থাকতে হবে। পরে নিহত সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ধর্ম উপদেষ্টা। এদিকে চট্টগ্রামে পৃথক এক অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানকে ব্যর্থ করতে পরিকল্পিতভাবে ইসকনের ব্যানারে আওয়ামী লীগ আইনজীবী আলিফকে হত্যা করেছে। যারা আজকে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করবে, মনে রাখবেন এরা সব ফ্যাসিস্টদের দোসর, দেশি বিদেশি এজেন্ট। তারা বাংলাদেশের অভ্যুত্থানকে, এই সরকারকে ধ্বংস করতে চায়। এবং চট্টগ্রাম যেহেতু এখানে বন্দর আছে, তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র খেলছে। আমাদের জাতীয় সার্বভৌমত্বের উপরে তারা আঘাত হানতে চায়, আর সেই কারণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার কাজী তারেক আজিজ জানান, আদালতের সংঘর্ষ ও আইনজীবী হত্যার ঘটনায় এ পর্যন্ত মোট 39 জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম আদালত ভবনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি ঘিরে পুলিশের উপর হামলার ঘটনায় পৃথক 3টি মামলা হয়েছে। এদিকে চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সঙ্গে সংশ্লিষ্ট 17 জনের ব্যাংক অ্যাকাউন্ট 30 দিনের জন্য স্থগিত করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। উগ্রবাদী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার পেছনে ইসকনকে ইন্ধন দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। দেশে কোনো সংগঠন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলে দেশের আপামর জনতা একত্রিত হয়ে তার রুখে দেবে বলেও জানান হেফাজতে ইসলাম। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে ভারত বিরোধী স্লোগান দেয় হেফাজত ইসলামের নেতাকর্মীরা। হেফাজতের নেতারা বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি জঙ্গি সংগঠন। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, পরিষ্কার বলে দিতে চাই আমরা পুলটি মুরগি নয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করার দাবি জানান হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সময় মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবারও শাপলা চত্বর দেখতে হবে বলে হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। আমাদের দেশের পথে যেতে ইসকন অনুসারীদের হামলায় শহীদ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার
দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বরে বিক্ষোভ মিছিল করে কমিটির নেতারা বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রুখে দিতে সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসনের দাবিও জানান তারা। সেই সাথে হত্যাকারী আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচার সহ 3 দফা দাবি তুলে ধরেন নাগরিক কমিটির নেতারা। অতি দ্রুত সকল খুনিদের বিচারের দাবি করি। একই সাথে অ্যাডভোকেট সাইফুল হত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের দাবি এবং শহীদ পরিবার ও আহত পরিবারের পুনর্বাসনের দাবি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সীমান্তের ওপারে বসে পরাজিত শক্তি বিশ্বের কাছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটি ধর্মের নামে সংঘাতও চায় না বলে জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অর্জিত বিজয় যাতে বৃথা না যায় তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে, চক্রান্তকারীদের প্রতিরোধ করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র কনভেনশনের আয়োজন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা ছাত্র পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররাই ভ্যানগার্ড হয়ে ফ্যাসিস্টদের কবল থেকে দেশকে রক্ষা করেছে, কিন্তু এখনও দেশ পুরোপুরি মুক্ত হয়নি। পরাজিত শক্তি দেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। ধর্মের নামে বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়ে তিনি বলেন, হঠকারী কিছু করা যাবে না। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ঘটনা তো তা না। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো রকম হঠকারিতা, কোনো রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতনে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। পতিত স্বৈরাচার যাতে আবারও মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই আমরা বিজয়ী হব। আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে নানান কৌশলে, নানান ষড়যন্ত্র করে, কিন্তু দেশের স্বার্থে, ভবিষ্যতের প্রজন্মের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, নানামুখী দাবি আদায়ের আন্দোলন যৌক্তিক হলেও স্বাভাবিক নয়। এর পেছনে পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধন রয়েছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের নির্বাচনকে কলঙ্কিত করে গণতন্ত্রকে হত্যা করে তাকে দাফন পুড়িয়ে দিয়েছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। রাজধানীর সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের রমনা থানার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিব রহমান। তিনি বলেন, জালিম পালিয়ে গেলেও তার জুলুম এখনো চলমান। এসব কিছুর সংস্কারে অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় না দিলে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান জামাতের নায়েবে আমির। পতিত স্বৈরাচার এখনো এই সরকারকে নিষ্ফল করে দেওয়ার জন্য, ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং এর পিছনে প্রতিবেশী একটা দেশ প্রচার এবং প্রচারণা থেকে শুরু করে, অর্থ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। নির্বাচনের কোনো কিছুই নাই এখানে, এটাকে সংস্কার করতে হবে।